আজকে জয়েন না করলে চাকরিই থাকবে না, দিশাহারা হয়ে যায়। জাহাজ লই আমরা মনে করেন আউলজুল হইয়া যাই, কিভাবে চালাইতে হবে, বিরাইতে হবে। একটি জাহাজ ঢাকা থেকে গন্তব্যস্থানে কিভাবে শুভ সম্বল এবং ভালোভাবে নেওয়া যায়, এই কাজগুলো আমরা করি। ইঞ্জিন রুমে আছে ড্রাইভার এবং গিরিজার, তাদের কাজ হয়েছে ইঞ্জিন চালানো। আমরা যেভাবে কমেন্টমেন্ট করব তারা সেখানে কমেন্টমেন্ট ফলো করবে। আমাদের এখানে টেলিগ্রাফে সোলো হাফ ফুল বিভিন্ন ধরনের আছে, তারা সেভাবে কমানের উত্তর দেয়। আবার দোকানদাররা আছে, তাদের ব্যবসা তারা করে। তারপর কেরানি সুপারভাইজার আছে, তারা টিকিট কাটে। যতটুকু আমাদের করা সম্ভব মানুষ হিসেবে ততটুকু করার চেষ্টা করি। মূলত যাত্রীদের সেবাই আমাদের কাজ। কেউই জানে না যে কি করবে, সময়ের সাথে সাথে কর্মের একটা ব্যবস্থা হয়ে যায়। অনেক আগে থেকেই এই ডিপার্টমেন্টে আসি, 8-10 বছর হবে, কিন্তু এর আগে অন্যান্য চাকরি করছি। ছোটবেলা থেকেই মানে প্রশিক্ষণ নিতে 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 এই পর্যন্ত আসছি। এখন আমি এখানে সেকেন্ড ক্লাস মাস্টার হিসেবে নিয়োজিত আছি। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে, এই জন্য আমি আসি। ইচ্ছা তো থাকলেও হবে না, সবাই তো সব কাজ সম্ভব না। আমার মামা তারা মেরিন ডিপার্টমেন্টে ছিল, সেখান থেকে আসতাম যাইতাম। আমারও ইচ্ছা ছিল, আল্লাহ পাক যেন সরকারের, কিন্তু ওই যে কপালে আছে, কপালে যেটা থাকবে সে তার উপরে কিছুই করা যাবে না। কর্ম কখনো ছোট বললে মনে হয় না। মানুষের জীবনে সব ক্ষেত্রেই কষ্ট, আপনি যেভাবে দেখবেন সেভাবেই মানুষ যার যার পেশা দিয়ে সে কষ্টে থাকে, কিন্তু আসলে এইটাই মানুষের সুখ হিসাবে মানিয়ে নিতে হবে। আমি এখন এই জাহাজটা চালাই, পরিচালনা করি, আমি ভাবি যেন আমি কষ্টে আছি। আসলে আল্লাহ পাক আমার চেয়েও কষ্টে অনেক রাখছে। তাদের দিক তাকাইলে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি। তারা আসলে চালকরে দেখে না, কিন্তু তারা আমাদের উপরে ভরসা আছে যে তারা নিতে পারে, আনতে পারে। এক লোক আমার একটা ছবি তুলছে, আমি বললাম ভাই আপনি আমার ছবি তুললেন কেন? কয় আমার চালক দেখার শখ, আমি আপনার ছবিটা স্মৃতি হিসাবে রাখবো। এক একটা যাত্রীর এক একটা আশা। কুয়াশার সময় একটু কষ্ট হয় বেশি, সাবধানতা অবলম্বন করতে হয়। তারপর যদি একটা সমস্যা হয়ে যায় বাকিটা আল্লাহ দিচ্ছে। আমাদের এখানে আবার রাডার আছে, এই রাডার ক্ষেত্রে আমরা পরিচালনা করতে পারি। এই যাত্রীবাহী জাহাজে অনেক রোগী থাকে, অনেক যাত্রী থাকে যার ইন্টারভিউ আছে, ক্লাস আছে, পরীক্ষা আছে, তাদের মানে একটা চাপ থাকে। তাদের কৌশল দেওয়ার দায়িত্ব তো আমাদের। দেখা যায় একটা লোক এমন কাজে আসছে, আজকে জয়েন না করলে চাকরিই থাকবে না। নিয়ন্ত্রণ করে আসলে চলাচল করতে হয়। আর একদম মনে করেন ঘন কুয়াশা পড়লে তো বন্ধ রাখতে হয় বাধ্যতামূলক। জীবনে তো আর কোনো কিছু বড় না, দুর্ঘটনা ওই রকমের হয় নাই, আশা করি আল্লাহ যেন না দেয়। এবারও কুয়াশায় অনেক লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন ঝড় হয় মনে করেন ঠান্ডা একটা বাতাস আইসে সব এলোমেলো করে দেয়। বাতাস ডাইনে বামে সামনে পিছে কও দিক দিয়ে সারে, দিশাহারা হয়ে যায়। জাহাজ লই আমরা মনে করেন আউলজুল হইয়া যাই। ঝড় এমন কায়দায় হয়, এই যে মনে করেন আমরা জাহাজ যে সুকান দ্বারা নিয়ন্ত্রণ করি, সুকান দ্বারা নিয়ন্ত্রণও করা যায় না। জাহাজ চাপাই হেলায়, উপরুডেই হেলায়, তখন তো মনে করেন জাহাজ রক্ষার ক্ষেত্রে অনেক করতে হয়। মানে এটাই তো আমাদের কাছে ভয়ঙ্কর। যখন বাতাস আয় তখন বুঝা যায় গেলাস মেলাস ভাঙ্গে চুরে সব আমার দিকে দৌড় দিয়ে আসতেছে। এরকমের অনেক হয়। তুবানে মনে করেন জাহাজ অনেক উপরে উঠে যায়, আবার নিচে নামে ঠাস ঠাস করে শব্দ আসে, পানি দুই দিকে কাইটে যায়। মানে এটা তো মনে করেন ওই অনেক যাত্রী ভয় পায়, ওই শক্ত করে ধরে রাখে। আমরা আবার তাদেরকে সান্ত্বনা দিই, কারণ আমরা তো জানি এখানে কি হবে, আল্লাহ ভরসা। যখন হয় মানুষ দৌড়দৌড়ি করে, ছোটাছুটি করে, আসলে এটা ঠিক না। ওই স্থানেই বসে থাকা দরকার। কিন্তু মানুষ যখন ছোটাছুটি করে, ওই ছোটাছুটিটা করার কারণেই মানুষ জাহাজটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আগে ছোট লঞ্চ ছিল, এখন তো লঞ্চ সব বড় হয়ে গেছে, বিলাসবহুল হয়ে গেছে, সতর্কতা হয়ে গেছে মানুষ, আর প্রযুক্তিও উন্নত হয়ে গেছে।